গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে, তরুণ ছেলেকে যদি অফার দেওয়া হয় তুমি ডিসি অফিসে সব তোমার অ্যাক্সেসে চলবে, তুমি কাজকর্ম করবা, তোমাকে এমপি বানানো হবে, 2-4 কোটি টাকা দিয়ে হবে, তুমি আমাদের সাথে আসো, সরকারের পক্ষ থেকে যদি এই অফার দেওয়া হয় তাহলে তো তারা যাবে। এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে পারবেন সেটি আপনাদের গা শিউরে উঠবে। এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে তাহলে তো এটা সরকারি দল হবে, তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায়? আচ্ছা শুনেন, বাকিটা আমি শেষ করতেছি। বিপিনুরের বক্তব্য হচ্ছে 24 ঘন্টার ভিতরে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী করে ফিরিয়ে আনবো। আসলে এই কথা হঠাৎ করে বিপিনুর কেন বলে? এটা বলার পিছনে আরো বড় একটা আপনার রিজন আছে। আপনারা অনেকে খেয়াল করছেন কিনা জানি না, আমি বলি। সেটি হচ্ছে বিপিনুর বলছে যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয় তাহলে নির্বাচন কতটুকু সূক্ষ্ম হবে, এবং এই অন্তর্বর্তীকালে সরকার অনেকটা শেখ হাসিনার পথেই হাঁটতেছে। তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল? আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল? মানে তার বক্তব্যটা আমি আপনাদের স্পষ্ট করতেছি। তিনি বলছে যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যদি নির্বাচন হয় কখনোই এই নির্বাচন সুষ্ঠু হবে না। সেম অফার কিন্তু শেখ হাসিনাও দিছিল যে আমি সরকারে থাকা অবস্থায় কোনো সমস্যা নেই, তোমরা নির্বাচন করো, যেহেতু তোমরা বলতেছো যে সূক্ষ্ম নির্বাচন হয় নাই তাহলে আমি সূক্ষ্ম একটা নির্বাচনের ব্যবস্থা করি, তোমরা সবাই অংশগ্রহণ করো। শেখ হাসিনা কিন্তু এই অফারটি দেয়। এখন বিপিনুরের বক্তব্য হচ্ছে এই অন্তর্বর্তীকালের সরকারের অধীনে এক একজন সমন্বয়ক আপনার ডিসি অফিসে বসে রয়েছে। ওই যে আপনারা শুনলেন তো বিপিনুরের মুখে যে এই সরকার মানে অন্তর্বর্তীকালের সরকার তারা চাচ্ছে তারা নিজেরা সরকার প্রতিষ্ঠিত করার জন্য, এবং এই সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয় নির্বাচনটা কখনোই সূক্ষ্ম নির্বাচন হবে না। তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল? তাহলে আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল? আমরা বলতে চাই, ভাবতেছেন যে বিপিনুরের বক্তব্যটা কতটা ওয়েটফুল? এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচন হলে যে কতটুকু সূক্ষ্ম হবে সেটা কিন্তু ইতিমধ্যে আপনার সমস্ত রাজনৈতিক দলের কিন্তু টনক কিন্তু নড়ে গেছে, সমস্ত রাজনৈতিক দলের। এখন সমস্ত দোষ আগে কার ছিল? শেখ হাসিনার। মানে শেখ হাসিনা তো 15টা বছর ছিল রে ভাই, আর এই অন্তর্বর্তীকালে সরকার মাত্র 5 মাস হয়েছে, 6 থেকে 7 মাস হবে, সরি 6 থেকে 7 মাস হবে। এর ভিতরে তারা নিজেদের ভিতরে আপনার সরকার প্রতিষ্ঠিত করতে চায়, নিজেরা সরকার হতে চায়। এই নাহিদ আপনার কি বলে এই ভুট্টো সাহেব তিনি মনে করেন বাংলাদেশে 3য় প্রধানমন্ত্রী হতে চায়। ভাবতেছেন, আপনারা কল্পনা করতে পারেন এরা বর্তমান কতটা স্বৈরাচার? আপনার বিপিনুর আরো বলেন যে এই অন্তর্বর্তীকালে সরকার তারা চাচ্ছে নিজেরা সরকার প্রতিষ্ঠিত করতে। অন্যদিকে এই সরকারের অধীনে বেশ কিছু সমন্বয়ক আছে, তাদের বা গভীরের কথা দেশবাসী যদি জানে তাহলে গা শিউরে উঠবে। অন্যদিকে এই অন্তর্বর্তীকালের সরকার তারা চাচ্ছে কি আপনার দীর্ঘমেয়াদী একটা সরকার প্রতিষ্ঠিত করতে এই বৈষম্য বিরোধীদের থেকে। অন্যদিকে বাংলাদেশের মানুষের বা সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে প্রতিনিয়ত খেলতেছে এই অন্তর্বর্তীকালে সরকার। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে আমরা কখনোই মানব না। অন্যদিকে আমরা আবারও জানিয়ে দিতে চাই শেখ হাসিনার দেখানো পথেই আপনারা হাঁটতেছেন, তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল? শেখ হাসিনার পতনের জন্য আমরা কেন মাঠে ঘাটে আন্দোলন করছি? যদি আপনারা শেখ হাসিনার পথেই হাঁটেন তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল। এখন বাংলাদেশের প্রতিটি জনগণ বলতেছে শেখ হাসিনার আমলেই আমরা ভালো ছিলাম, তাহলে তো প্রতিটি জনগণের কথাই আসলে সত্যি হয়ে যাচ্ছে। দেখেন একটা কথা বলি, জোর যার মূল্য তার, তাই না? আমরা বাংলাদেশের আপনার গত 16 বছর যদি দেখেন শেখ হাসিনার আমলে বাংলাদেশে যা ঘটছে আপনার প্রতিনিয়ত কিন্তু আমরা সবাই কিন্তু বলছি যে এটা ঠিক না, ওটা ঠিক না, আর নির্বাচন সূক্ষ্ম হচ্ছে না, এটা সেটা। কিন্তু আপনি যদি 6 মাসের সাথে 16 বছরে কম্পেয়ার করেন তাহলে আপনার চোখ আশা করি খুলে যাবে। কোন চোখ? যে শেখ হাসিনা তো 16টা বছর ছিল, 16টা বছরের ভিতরে শেখ হাসিনা ভাই যতটুকু মনে করেন অরাজকতা বা শেখ হাসিনার দলের কর্মীদের দ্বারায় যতটুকু অরাজকতা বাংলাদেশে সৃষ্টি না হয়েছে এর থেকেও দ্বিগুণ আপনার এই 7 মাসের ভিতরে কিন্তু অলরেডি হয়ে গেছে। আবু সাইদের ভাই আবু হোসাইন তিনি কিন্তু কথা বলছে যে এই অন্তর্বর্তীকালে সরকারের আপনার বা এই বৈষম্য বিরোধের আন্দোলনের ভিতরে যে সমস্ত সমন্বয়কারীরা ছিল এদের বা এদের কাছের অনেক রিলেটিভের
যদি আপনারা ব্যাংক ব্যালেন্সগুলা মানে লাস্ট আপনার 6 মাস কিংবা 7 মাসের ভিতর যদি চেক করেন, আশা করি আপনারা বুঝে যাবেন যে এরা আসলে কি পরিমাণ লুটপাট করছে। এটা কিন্তু আমরা কিন্তু আসলে কিন্তু বুঝে গেছি। তাই একটা কথাই বলতে চাই, এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনার বিপিনুরের টনক নড়ার পিছনে আরও একটি কারণ, সেটি হচ্ছে এই ডক্টর ইউনূস তিনি যেভাবে আপনার নির্বাচনের আয়োজন চালাচ্ছে, এতে করে আপনার বিপিনুরের যে দল আছে, বিপিনুরের দল মনে করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু হয়ে যেতে পারে, তার কোনো মনে করেন ভরসা নাই। কারণ বিপিনুরের কথা হচ্ছে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই, আর এই অন্তর্বর্তীকালের সরকারের অধীনে তারা নিজেরাই সরকার গঠিত করতে চায় এবং তাদের নিজেদের দল তারা নিজেরাই মনে করেন প্রমোট করতেছে। তাহলে শেখ হাসিনা এবং এই অন্তর্বর্তীকালের সরকারের ভিতরে পার্থক্যটা কোথায়? তাহলে শেখ হাসিনার আমলই তো ভালো ছিল, তাই না? আমরা এই আন্দোলন করলাম, এত এত মানুষ মরলো, এটা করলো সেটা হইলো, বাংলাদেশে এত অরাজকতার একটা সৃষ্টি। তাহলে আমাদের উপায়টা কি? আমরা কি পেলাম বিনিময়? আমাদের বেনিফিটটা কি? বেনিফিটটা কি? আসলে একটা কথা কি এখন বলতে হয়, লোভে পাপ পাপে মৃত্যু, এটা কিন্তু হয়। আর বর্তমান এই ঘটনায় কিন্তু ঘটতেছে। তো এখন বিপিনুরের কিন্তু টনক নইটা গেছে, কারণ বিপিনুর বুঝতে পারতেছে যে এই সরকারের অধীনে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন কতটুকু যে সূক্ষ্ম হবে বা তার দলের যে কি ভয়ঙ্কর অবস্থা হবে, এর জন্যই তিনি বলছে যে এই সরকার যদি নিরপেক্ষভাবে আপনার ইলেকশনের বা সেই আয়োজন যদি না করে, তাহলে 24 ঘন্টার ভিতরে শেখ হাসিনাকে কিভাবে কিংবা আওয়ামী লীগকে কিভাবে পুনরায় মাঠে নামাতে হয় বা কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেই বিষয় আমরা করব। মানে কি? বিপিনুর করবে। ওই যে বললো বিপিনুর যে শেখ হাসিনা তো সেম অফারটা দিছিল যে তাহলে তোমরা যে বলতেছো যে নির্বাচন সূক্ষ্ম হয় নাই, তাহলে আমি সরকারে থাকা অবস্থায় তোমরা বা আমি আরেকটা নির্বাচনের আয়োজন করি। ঠিক আপনার এই অন্তর্বর্তীকালে সরকার কিন্তু একই পথে কিন্তু হাঁটতেছে। তাহলে শেখ হাসিনার পতন আপনারা কেন ঘটাইলেন? শেখ হাসিনাকে আপনারা ফ্যাসিস্ট কেন বলতেছেন? তাহলে তো ডক্টর ইউনূস ফ্যাসিস্ট। কি ফ্যাসিস্ট না? ফ্যাসিস্ট কিনা? শেখ হাসিনা যদি এই দায়ে ফ্যাসিস্ট হয়ে থাকে, এই অন্তর্বর্তীকালে সরকার এরও তো ফ্যাসিস্ট, তাই না? এই দাবিটা বা এই কথার বা এই দায় ব্যয়ের বিচারটা আমি আপনাদের কাছে রাখলাম, আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। এখন দেখার বিষয় হচ্ছে যে বিপিনুর আসলে কতটুকু তার কথার ভিতরে তার কথা আসলে রাখতে পারে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।